21শে জুলাই কোথায় হবে তা নিয়ে টানাপোড়েনের মধ্যে কালীঘাট তৃণমূলের কাছে প্রস্তাব গেছে, আপনারা ব্রিগেডে 21শে জুলাই করুন, একটা বড় সড়ো জায়গা সেখানে করুন। এবং পুলিশ সেরকমই অনুমতি দিতে চায় কালীঘাট তৃণমূলকে যে ব্রিগেডে 21শে জুলাই করা হোক। কিন্তু কালীঘাট তৃণমূল ব্রিগেড নিতে রাজি নয়। এখন প্রশ্ন হচ্ছে কেন? শোভনদেব চট্টোপাধ্যায়ের কি বক্তব্য শোনাই। ব্রিগেড কেন যাব? আমরা ব্রিগেড যাবো কেন? এই জলকাদায় কেউ ব্রিগেডে মিটিং করে নাকি? একবারে গোড়ালি ডুবে যাওয়া জল হয়। আমরা করে দেখেছি তো, একবার না দুবার আমাদের ব্রিগেডে মিটিং হয়েছে, যখন জল বৃষ্টি হয়েছে প্রচণ্ড অসুবিধা হয়। শহীদ মিনার আরও খারাপ। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রবীর, তার মানে জল কাদার জন্য ব্রিগেড নয়, মানে জল কাদা না থাকলে হতেই পারতো ব্রিগেডে, তাই তো? কারণ মূলত জল কাদা। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় শিবির সেটাই বলছেন যে কলকাতা পুলিশ গতকাল নাকি প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে যে ব্রিগেডে করতে 21শে জুলাই। তৎক্ষণাৎ না বলে দিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের একজন সাংসদ, একজন বিধায়ক, যে সেখানে করা যাবে না, কারণ এত জল কাদা এত বৃষ্টি হয় এই বর্ষার সময়, ফলে সেখানে তারা করতে যাবে না বলে পরিষ্কার না বলে এসছেন। এবং পাল্টা ডোরিনা ক্রসিং চেয়ে এসছেন তারা, যেটা কলকাতা পুলিশের তরফে এখনও আজকে 14ই জুলাই দুপুর 2টো পর্যন্ত কোনো কিছু তারা বলেননি, দেবেন কি দেবেন না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির কোথায় 21শে জুলাই করবে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্নের মুখে। আর তুমি যেটা বলছিলে বর্ষাকাল, সেটাই কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে বারবার ধরে বর্ষাকাল, তাই ব্রিগেডে তারা করবেন না। একবার তারা করে দেখেছিলেন কিন্তু আর তারা করবেন না। উল্টো দিকে বিজেপি তারা বলছেন যেহেতু লোক হবে না, লোক কোথা থেকে আসবে সেটা বুঝেই ব্রিগেড মুখী হতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলে। উল্টো দিকে যে শিবির বিরোধী দলগুলো রয়েছে, বিশেষত এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির বলো, বিজেপি বলো, তারা কিন্তু পাল্টা কটাক্ষ করতে শুরু করেছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রবীর তোমাকে। আমি বিজেপির কাছ থেকেই সরাসরি এর প্রতিক্রিয়া নিই। দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবজিৎ বাবু, কালীঘাট তৃণমূল বলছে এই জল কাদা বৃষ্টি ব্রিগেডে আবার কেউ করে নাকি 21শে জুলাই, আপনার কি প্রতিক্রিয়া? ঠিক কাণ্ড। 15 বছর ধরে এমন খাওয়া খেলেন যে এত পেট খারাপ হলো, এখন ব্রিগেড দিলেও নিতে পারছেন না, একটা লোকও নেই। যাই হোক, এবারে ব্রিগেডে যদি ওরা না করতে পারে আমাদের তো কিছু বলার নেই। কিন্তু আরেকটা কথা বলি, 21শে জুলাই করার কোনো অধিকারই ওদের নেই। যেদিন জেল ভদ্রলোক 21শে জুলাইতে গুলি চালনার অর্ডার দিয়েছিলেন, তাকে ক্যাবিনেট মিনিস্টার করেছিল প্রথম তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকারে। তারপরে আবার কেউ করতে পারে নাকি? তাকে আবার আর কোনো প্রাসঙ্গিকতা থাকে? ওরা তো ওদের শহীদদের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আর ব্রিগেড ওদের জন্য নয়। একই কথা কংগ্রেসের ক্ষেত্রে, ওরাও সিপিএম এর সঙ্গে যেদিন হাত মিলিয়েছে সেদিন ওদের যুব যারা কর্মী, তাদের বলিদানের দান হয়েছিল যাদের হাতে, তাদের প্রতি তারা বিশ্বাসঘাতকতা করেছে। ওদের কারুরই আর 21শে জুলাই করার নৈতিক ক্ষমতা নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। আমি খুব সংক্ষেপে নীলাদ্রিবাবুর কাছে যাবো। নীলাদ্রিবাবু, এ তো বড় সড়ো সুযোগ ছিল, মাটি মানুষের সরকার, তার কর্মীরা বৃষ্টিতে ভিজে জল কাদা মেঘে মাঠ ভরিয়ে দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন। এ তো দারুণ সুযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। না, লোক হবে না সেই জন্যই করছেন না। এমনিতেই লোক হতো না। এই যে রাস্তা বন্ধ করে কেন 21শে জুলাই করতো? ওই ছোট রাস্তায় যা লোক হতো তার থেকে বেশি দেখাতো, মনে হতো একটা বিরাট ভিড় হয়েছে। এমনিতেই তারা ব্রিগেড ভরাতে পারতো না ক্ষমতায় থাকার সময়, কিন্তু এখন আরো সেই দিকে যাচ্ছে। এখন লোক হওয়া সম্ভব নয়। দ্বিতীয় দেবজিৎ যে কথাটা বললেন সেটা সর্বদূর সত্যি। এবং 21শে জুলাই কিন্তু মারা গেছিলেন যুব কংগ্রেসের কর্মীরা, আর গুলি চালিয়েছিলেন সিপিএম এর সরকার, তাদের পুলিশ। তৃণমূল কংগ্রেস সেখানে কোথা থেকে আসছে? তো কালকে সিপিএমও বলতে পারে আমরা 21শে জুলাই করবো, পরশু বিজেপিও বলতে পারে আমরা 21শে জুলাই করবো। এই শহীদ দিবসটা কার্যত তৃণমূল কংগ্রেস হাইজ্যাক করেছে কংগ্রেসের থেকে, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।